আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এই কার্যক্রমটি শেষ হওয়ার পর তোমাদের মধ্যে যারা ইতিমধ্যে ফার্স্ট মেরিটে চান্স পেয়েও ভর্তি হওনি অথবা চান্স পাওনি, সবার জন্যই কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই সবার মনে একটি প্রশ্ন, এই সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে? বন্ধুরা, এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রমটা কিভাবে হলো এবং কতটুকু পর্যন্ত যাচ্ছে বা গেল। তাহলে তুমি পরবর্তী বিষয়টা খুব সহজেই বুঝতে পারবে। বন্ধুরা, ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হয়েছিল এটা চলেছে 1 আগস্ট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ফর্ম ফিল আপের সময় ছিল 23 তারিখ থেকে 2 আগস্ট পর্যন্ত। যারা চান্স পেয়ে কলেজে ভর্তি হবে বা ফর্ম ফিল আপ করে কলেজে ভর্তি হতে চাচ্ছে, ভর্তি ফি সহ কাগজপত্র সমেত এই সময়টুকুর মধ্যে কলেজে গিয়ে কাগজপত্র জমা দিয়ে আসার কথা ছিল, যারা ইতিমধ্যে করেছে। 23 তারিখ থেকে 3 আগস্ট পর্যন্ত মূলত এই সময়টুকুর মধ্যে যারা কাগজপত্র জমা দিয়েছে, ভর্তি ফর্ম জমা দিয়েছে, টাকা পয়সা জমা দিয়েছে কলেজে গিয়ে ফার্স্ট রিলিজ স্লিপে, তাদের নিশ্চয়নের সময় ছিল। অর্থাৎ এই 3 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করে দিয়েছে। নিশ্চয়ন পর্যন্তই মূলত গুরুত্বপূর্ণ কাজ ছিল এই রিলিজ স্লিপের। সচরাচর বিগত বছরগুলোতে আমরা দেখেছি বা বিগত মেরিটগুলোতে দেখেছি, নিশ্চয়নের কার্যক্রমে 2 থেকে 3 দিনের মধ্যেই হচ্ছে পরবর্তী মেরিট লিস্টের বা পরবর্তী কার্যক্রমের কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়। তাহলে সেই হিসাবে আমরা ধরতে পারি দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশ আগামী 2-1 দিনের মধ্যেই প্রকাশিত হবে। আর যেদিন নোটিশ প্রকাশিত হয় ঠিক তার পরদিনই কিন্তু এই রেজাল্টটি প্রকাশিত, এই কার্যক্রমটি কিন্তু শুরু হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? মূলত ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা, ফার্স্ট রিলিজ স্লিপ যারা চান্স পায়নি তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা, ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি হয়ে ভর্তিটি বাতিল করেছে, তারাও দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এমনকি যারা ভর্তি পরীক্ষায় পাশ করেছিল কিন্তু ফার্স্ট মেরিটে চান্স পাওয়ার পর ভর্তি হয়নি অথবা সেকেন্ড অথবা ফার্স্ট রিলিজ স্লিপে আবেদনই করেনি, তারাও কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। প্রশ্ন আসতে পারে, ভাই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে? এখানে আবেদন করার জন্য টাকা পয়সা লাগবে না, কাগজপত্র কোথাও গিয়ে জমা দিতে হবে না। ফার্স্ট রিলিজ স্লিপে তুমি কিন্তু 5টি কলেজে আবেদন করেছিলে, ঠিক একইভাবে সেকেন্ড রিলিজ স্লিপেও তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সরকারি বেসরকারি হোক, সমস্যা নেই। তবে এটা বলে রাখি, সেকেন্ড রিলিজ স্লিপই কিন্তু শেষ রিলিজ স্লিপ, তাই এরপরে কিন্তু তৃতীয় রিলিজ স্লিপ দিবে না। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। যারা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাওয়ার পরও ভর্তি হওনি অথবা চান্সই পাওনি, সেকেন্ড রিলিজ স্লিপই তোমার জন্য এই বছরের অনার্সের শেষ সুযোগ। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তুমি রিলিজ স্লিপে আবেদন করবে, কি কি টেকনিক তুমি ফলো করবে, এই সব কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটি ফলো রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ।